পুরা হাতিয়ায় আমরা কোন অপকর্মকারীদেরকে আমরা ঠাঁই দেব না। আমরা কোন সন্ত্রাসীদেরকে ঠাঁই দেব না। এদের জায়গা আমাদের হাতিয়ায় হবে না। কি পারবেন না? কোন জায়গা আমাদের ঠাঁই হবে না। অনেকে মনে করতে পারে বিএনপি ক্ষমতা আসলে তো 2-4 জন আছে, কিন্তু জানেন আরে বাবা মনে করতে ওরা তো জানে না যে মাহবুব রহমান শামীম কি জিনিস। এখন আমার নেতা তারেক রহমানও কিরকম কি জিনিস এটা জানে না। এটা জিরো টলারেন্স এইসব ব্যাপারে। সন্ত্রাস, দুর্নীতি, যারা অপকর্ম করে, যারা চাঁদাবাজি করে, এদের ঠাঁই আমরা কখনো এটা দেব না। যারা জনগণের অধিকার খারাপ হবে কবে মাহবুবুর শামীম তো জাতীয় নেতা, চট্টগ্রামে থাকে, নির্বাচিত হলে চট্টগ্রামে চলে যাবে। কি জন্য বলে জানেন? ওরা তো বুঝে না যে আমি যেখানে খুঁটি গাড়ি সেখান থেকে আমাকে লড়া খুব কঠিন বিষয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে থাকবো। সর্বশেষ যে কথাটি বলবো, হাতিয়া হবে শান্তির জনপদ। হাতিয়ার চিত্রটাই আমরা পাল্টিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ ভাবে। শুধু আপনারা না, আপনারা শুধু এখানে অনেকে আছেন, এর বাইরে তো আমার মা বোনরা আছে নাকি নাই? ওনাদেরকে আপনারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। অনেকে শোনেন, কিছু বিভাজন তৈরি করবে, কিছু লোকজন কিছু প্রলোভন দেখাবে। এইসব বিভাজন, প্রলোভন, এইসব জায়গায় অন্তত এই 10-12 দিনের জন্য অল্প মানে অন্য কেউ যাতে এই প্রলোভনে আপনারা কেউ যাতে পা দিতে না পারে, সেই দিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। কথাটা আমি বুঝাতে পারছি? কে জানি বলছে, বিকাশ নাম্বার নাই, আমার দিকে তো বলছে, এইসব দিয়ে যদি একটা ভোট নষ্ট করেন তাহলে মনে করবেন পুরো আমাদের যে হাতিয়া, আমাদের হাতিয়াকে তো নতুন রক্ত করতে হবে। তারপরে আপনি উন্নয়নের কথা, তার কথা আপনি উপজেলা করবেন। যদি হাতিয়া ভাঙতে থাকে, আমরা নিজেরা না থাকি, তাহলে এই উপজেলার কি দাম থাকবে? কি কথা ঠিক তো ভাই? এই সুতরাং এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। এরা কিন্তু এগুলা করতেছে বিভিন্ন ভাবে। আমি আসলে কারো সমালোচনা করি না, আজ পর্যন্ত আমার মুখ দিয়ে আপনারা কারো সমালোচনা শুনছেন কিনা আমি জানি না। আমি সমালোচনা করি না। আমি চাই আমরা সকলে একসাথে, যার যার অবস্থান থেকে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই শান্তিতে। যে যার ব্যবসা করবে, বাণিজ্য করবে, কেউ যার পেশায় সেই নিয়োজিত থাকবে।